দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠে নিয়মিত আয়োজন স্পোর্টস টুমেরসে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফা জাহান প্রিনন। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোক প্রকাশ করে তার প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারকে পুনরায় নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিপু গাজী আশরাফ হোসেন ব্যক্তিগত কারণে চুক্তি নবায়ন করতে না চাওয়ায় বাশারকে দায়িত্বে আনা হলো। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার 2016 থেকে 2024 পর্যন্ত পুরুষ দলের নির্বাচক ছিলেন এবং বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসে জেলার ক্রীড়া সংস্থা, বাজেট সীমাবদ্ধতা, অবকাঠামো ও মহিলা ক্রীড়া সংস্থার সমস্যা শুনেছেন এবং সমাধানের পরামর্শ নিয়েছেন। তিনি স্কুল পর্যায়ে 5টি খেলাকে বাধ্যতামূলক করতে চান এবং ক্রীড়াঙ্গনে ফেডারেশন ও স্টেডিয়ামের কার্যক্রমের সমন্বয় বাড়ানোর পরিকল্পনা করছেন। আমিনুল হক সাংবাদিকদের মুক্ত পরিবেশে মতামত জানাতে উৎসাহিত করেছেন এবং সমস্যা সমাধান ধাপে ধাপে করার অঙ্গীকার জানিয়েছেন। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির টিভি শো হারনামানা হেতে ভারতীয় দল ও ক্রিকেটার অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে গালিগালাজ করেন, কিন্তু পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা ভারত নিয়ে কোনো বাজে মন্তব্য করে না। অভিষেককে তিনি একজন স্লগার হিসেবে উল্লেখ করেছেন এবং টি-20 বিশ্বকাপে ভারতকে সুপার 8 থেকে বিদায় পাবার ভবিষ্যৎবাণী করেছেন। আমির বলেন, খেলায় সবারই মতামত ভিন্ন হতে পারে এবং অন্যের মতামতকে সম্মান করা উচিত। মিশরের দাকালিয়া গভর্নরেটে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উদীয়মান ফুটবলার মোতাসেম জাকারিয়া মানসুরার। তিনি মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুব দলের অধিনায়ক ছিলেন এবং রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণের সময় আহত হয়ে পরবর্তীতে মারা যান তিনি। তার মৃত্যুতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ক্লাব কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। জাকারিয়া মাঠে প্রতিভাবান এবং মাঠের বাইরে সমাজ সেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন।